হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুহুল আর আপনারা দেখছেন রুহুল টেলিকম ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে রয়েছে একটি রিয়েলমি C11। কাস্টমার ফোনটি ব্যবহার করার সময় হঠাৎ পানিতে ফেলে দেন। তখন আমি দোকান বন্ধ করছিলাম। এমন সময় কাস্টমার অনেক অনুরোধ করে বলল, ভাই ফোনটা একটু দেখে দিন, এটা আমার খুব গুরুত্বপূর্ণ কাজের ফোন। আমি ফোনটি ভালোভাবে পরীক্ষা করে দেখি ভেতরে বেশ ভালো পরিমাণ পানি ঢুকে গেছে। তাই আর দেরি না করে রিপেয়ারিংয়ের কাজ শুরু করি। প্রথমে ব্যাক প্যানেল খুলে নিই, এরপর নিচে সব স্ক্রু খুলে প্লাস্টিক কভার রিমুভ করি। তারপর ওপরের অংশগুলো স্ক্রু খুলে মাদারবোর্ডটি প্লাস্টিকের সিল খুলে ফেলি। এরপর একে একে ফিঙ্গারপ্রিন্ট, সেন্সর, ক্যামেরা এবং অন্যান্য কানেক্টর খুলে মাদারবোর্ড বের করি। দেখতেই পাই পানির কারণে মাদারবোর্ডে কার্বন জমে গেছে। এখন আমি ফ্যালকন 530 ক্লিনার এবং একটি নর্মাল ব্রাশ ব্যবহার করে মাদারবোর্ড, চার্জিং বোর্ড এবং সব কানেক্টর খুব ভালোভাবে পরিষ্কার করি। পরিষ্কার করার পর হট গান দিয়ে নর্মাল তাপমাত্রা দিয়ে বোর্ডগুলো সম্পূর্ণ শুকিয়ে নিই। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ক্যামেরা পরিষ্কার করার জন্য। ক্যামেরার লেন্স যাতে তাপের ক্ষতিগ্রস্ত না হয়, তাই প্রথমে হিটসিং পেপার দিয়ে ক্যামেরাগুলো ভালোভাবে ঢেকে নিই। তারপর নিরাপত্তার জন্য নর্মাল হিট দিয়ে ভেতরে আর্দ্রতা দূর করি। সেগুলো হয়তো আমি ক্যামেরাতে দেখাতে পারিনি। সব কিছু শুকিয়ে গেলে ক্যামেরাগুলো আবার মাদারবোর্ডে লাগিয়ে দিই। এরপর মাদারবোর্ডটি ফোনে বসিয়ে একে একে সব কানেক্টর, অ্যান্টেনা তার, চার্জিং বোর্ড এবং ফ্ল্যাক্স কেবিল সংযোগ করি। সর্বশেষ নিচে ও ওপরে প্লাস্টিক কভার লাগিয়ে সব স্ক্রু টাইট করি। তারপর পাওয়ার বাটন প্রেস করে এই ফোনটি অন করি। দেখতেই পাচ্ছেন রিয়েলমি লোগো চলে এসেছে এবং ফোনটি সফলভাবে চালু হয়েছে। সর্বশেষ ব্যাক প্যানেল লাগিয়ে ফোনটি সম্পূর্ণভাবে অন করে কাস্টমারের হাতে তুলে দিই। বন্ধুরা, আজকে রিয়েলমি C11 ওয়াটার ড্যামেজ রিপেয়ারিং এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং নতুন নতুন মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।